তোমাদের এই মিড টার্ম ব্রেকের আগে আমরা এই স্টেডি কারেন্টের স্টেডি স্টেট কন্ডিশন, তোমার এই স্টেডি কারেন্টের তোমার বাউন্ডারি কন্ডিশন এগুলি পড়াইছি তো না? হ্যালো, ইয়েস স্যার, পড়ানো হয়েছে। তারপরে এই প্রবলেমটাও তো করানো হয়েছে একটা। জি স্যার। এটা এই প্রবলেম করানো হয়েছে না? এটা ইয়েস স্যার। স্টপ করে দিই। আচ্ছা, ম্যাগনেটোস্ট্যাটিকে তো আমরা শুরু করছিলাম, তাই না? হ্যাঁ, হ্যালো। জি স্যার। বায়োট সেভার্ট ল পড়াইছি, তাই না? আমার এখন মনে পড়তেছে বায়োট সেভার্ট ল পড়ানো হয়েছে, এই প্রবলেমটাও করানো হয়েছে। লুপের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এটাও আমরা বের করছি। আমরা এই পর্যন্ত পড়ানো হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল, ঠিক আছে। তো আমি একটু রিভিউ করে আসি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয়, সে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আমরা বায়োট সেভার্ট ল ইউজ করে সরাসরি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করতে পারি। যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা বের করতে পারি ইউজিং বায়োট সেভার্ট ল, এবং বায়োট সেভার্ট লটা ছিল তোমার এই এক্সপ্রেশনটা, যে একটা স্মল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয় অফ লেংথ dl প্রাইম, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এট এ ডিস্টেন্ট পয়েন্ট r হচ্ছে is proportional to the current, is proportional to the length, and inversely proportional to the square of the distance between the current carrying conductor p point, এই ডিস্টেন্সটা হচ্ছে r, হ্যাঁ, the current carrying conductor, and sine of the angle between এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, sine of the angle between the line joining the তোমার source and observation point, ঠিক আছে। এইটা ছিল আমাদের বায়োট সেভার্ট ল। এবং টোটাল ওয়্যারের যদি আমরা বের করতে চাই, দেন আমাদের ক্লোজ লাইন ইন্টিগ্রেশন করতে হবে। এটা ইউজ করে আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করতে পারি। তো সেভাবে আমরা একটা স্ট্রেট কন্ডাক্টরের জন্য বের করছিলাম অফ লেংথ এ বি, এটা একটা ফাইনাইট লেংথ, along the axis of the conductor magnetic flux density কি হবে। একটা লুপের জন্য আমরা বের করছিলাম, একটা লুপ যদি হয় তাহলে লুপ এক্সিস above the axis of the loop magnetic flux density কি হবে, এই যে পি পয়েন্টে, সেটাও আমরা গত ক্লাসে বের করছি ইউজিং বায়োট সেভার্ট ল ইউজ করেই বের করছি, ঠিক আছে। এবং at the center of the loop magnetic flux density তোমার ছিল I0 by twice b mu naught I0 by twice b ছিল, বিটা ছিল রেডিয়াস অফ দা লুপ। এরপরে
আমরা যেটা বলতে যাচ্ছি যে একটা ম্যাগনেটিক ডাইপোল যদি হয়, আমরা যেমন ইলেকট্রিক ডাইপোল পড়ছি, সেরকম ম্যাগনেটিক ডাইপোল ও থাকতে পারে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে a small current carrying loop forms the magnetic dipole. Small current carrying loop forms magnetic dipole. Small current carrying loop forms magnetic dipole. ঠিক আছে, এখন এই লুপটা বিভিন্ন শেপের হইতে পারে, সার্কুলার শেপ হইতে পারে, তারপরে তোমার এরকম রেক্টেঙ্গুলার শেপ হইতে পারে, আবার এরকম স্কয়ার শেপ হইতে পারে। ঠিক আছে, সে একটা লুপ যদি থাকে, ধরো ইন দা এক্স ওয়াই প্লেনে, এরকম একটা লুপ আছে ইন দা এক্স ওয়াই প্লেনে, এটা সার্কুলার হইতে পারে, তোমার রেক্টেঙ্গুলার হইতে পারে, আবার স্কয়ারও হইতে পারে যদি হয়। ঠিক আছে, তাই এই লুপে এটা যে ম্যাগনেটিক ফোর্স যেটাকে এদিকে একটা ফোর্স, স্মল এলিমেন্ট নাও, এদিকে আরেকটা ফোর্স, তার মানে কি এই লুপটারও একটা স্পিনিং হবে, একটা রিভলভিং মোমেন্ট হবে। ঠিক আছে, মোমেন্ট হবে অ্যালং দা জেড এক্সিস, এটাকে আমরা বলি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আগে যেরকম আমরা পড়ে আসছি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এখানেও ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কে এম দ্বারা ডিনোট করা হয়। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং দিস ইজ ইকুয়াল টু এই লুপ কারেন্ট, লুপ কারেন্ট যদি আই হয়, টাইমস হচ্ছে লুপ এরিয়া এস। ঠিক আছে, যেটা যদি এক্স ওয়াই প্লেনে আছে, টা হবে মোমেন্টটা হবে অ্যালং দা জেড এক্সিস। সো আইএস, যদি ওয়াই জেডে থাকতো তাহলে হয়তো এক্স দিকের স্পিনিং হইতো, যদি এক্স জেড হইতো তাহলে ওয়াই। ঠিক আছে, নর্মাল টু দা প্লেন, যে প্লেনে লুপটা আছে। এখন এর ইউনিট তাহলে কি হচ্ছে, এর ইউনিট হচ্ছে তোমার আই ইউনিট হচ্ছে এম্পিয়ার, আর লুপ এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। সো এম্পিয়ার মিটার স্কয়ার, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট। ঠিক আছে, তো এরকম এটা তোমার যদি রেক্টেঙ্গুলার শেপ যদি হয়, সে এই সাইডের লেংথ হচ্ছে এ, এই সাইডের লেংথ হচ্ছে বি। স্কয়ার লুপ যদি হয়, বোথ সাইড লেংথ হবে এ। তাহলে এটা সার্কুলার হলে রেডিয়াস যদি বি হয়, তাহলে এস হবে পাই বি স্কয়ার, আর যদি রেক্টেঙ্গুলার লুপ হয় এস হবে এ বি, আর যদি তোমার স্কয়ার লুপ হয় তাহলে এটা হবে এ স্কয়ার। ঠিক আছে, তো এরকম একটা লুপ আছে, একটা স্মল ম্যাগনেটিক লুপ ইন দা এক্স ওয়াই প্লেনে, এখানে আছে যে দেখাচ্ছে at a distance point P or YZ প্লেনে, P পয়েন্ট আছে YZ প্লেনে, যেখানে ফাই হচ্ছে তোমার π/2। ঠিক আছে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি হবে, এটা বের করতে হবে।
আমরা আগে যেটা দেখলাম সেটা ম্যাগনেটিক বায়োট-স্যাভার্ট ল ইউজ করে অ্যাবভ দ্য এক্সিস অফ দ্য লুপ এখানে বের করছি, কিন্তু এই জায়গায় বের করি না, কিন্তু স্পেসে বের করি না, সেটা আমরা বের করব। ঠিক আছে, তো আমরা ম্যাগনেটিক ডেনসিটি বের করতে পারি ফ্রম দা তোমার ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল থেকে, যে আমরা বি ইজ ইকুয়াল টু জানি কার্ল অফ এ। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ। আমরা এ ইজ ইকুয়াল টু একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, তাহলে তার জন্য তোমার ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল আমরা দেখে আসছি ফ্রম ভেক্টর পয়সনস ইকুয়েশন থেকে, যেটা হচ্ছে এটা ছিল তোমার dl প্রাইম বাই আর। ঠিক আছে, এটা আমরা দেখে আসছি জানো। তাহলে আমাদের এখানে বি হবে কার্ল অফ দিস। সো আমরা প্রথমে এটা বের করি এট দিস পয়েন্টে, এখানে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল কত। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটা স্মল এলিমেন্ট নেই, স্মল এলিমেন্ট ডিএল প্রাইম, তাহলে ডিএল প্রাইমটা এটা রেডিয়াস হচ্ছে বি, তাহলে ডিএল প্রাইম হবে তোমার বি ডি ফাইভ প্রাইম এ ফাইভ। ঠিক আছে, এখন এই যে এফ ফাইভ এ ফাইভ ফাইভ ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা দেখি, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট যদি করো, দিস ইজ ইউর এ ফাইভ। তো এইখানে এই যে অ্যাঙ্গেলটা, দিস ফাই অ্যাঙ্গেল ইজ নট সেম অ্যাজ দিস ফাই অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা আর এইটা সেম অ্যাঙ্গেল না। ঠিক আছে, এখানে ফাই প্রাইম দিচ্ছে, কিন্তু এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে এফ আই হচ্ছে। এখন এইখানে যেরকম একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, এর উল্টো দিকে ঠিক সেম আরেকটা এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এই এলিমেন্টের জন্য তোমার যে ওয়াই কম্পোনেন্ট যেটা, ঠিক আছে, দ্যাট ইজ ইন অপোজিট ইনভার্স, ওয়াই এর যে কন্ট্রিবিউশন সেটা অপোজিট ইনভার্স। তাহলে ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন এটা থাকবে না, এটা জিরো হয়ে যাবে। তার মানে এখানে ডিএল ফাইভ প্রাইম কে আমরা লিখতে পারি মাইনাস এ এক্স সাইন ফাইভ প্রাইম। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে আমরা লিখতে পারি, যদি এখানে করি, তাহলে এ দাঁড়াচ্ছে আমাদের মিউ জিরো আই বাই 4 পাই ইন্টিগ্রাল অফ
minus ax sin phi prime d phi prime এখানে b আছে একটা, তাই না? বিটা বাইরে নিয়ে আসি, r1 এটা, ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে পারছো? Now you have to find the r1, ঠিক আছে? আবার এখানে যেটা বলছিলাম যে a phi is equal to minus ax sin phi plus ay cos phi। আমরা আমাদের r পয়েন্ট যেটা ছিল এখানে, এটা হচ্ছে তোমার r থিটা পাই বাই 2। তাহলে এখানে ফাই হচ্ছে পাই বাই 2। ফাই যদি পাই বাই 2 হয় তাহলে এটা 0, তার মানে এ ফাই হচ্ছে মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এ ফাই মিউ নট আই বি বাই 4 পাই সাইন ফাই প্রাইম ডি ফাই প্রাইম বাই r1। r1 বের করতে হবে, ঠিক আছে? এখানে দেখো এই পিক থেকে আমরা এক্স ওয়াই প্লেনে এখানে প্রজেকশন টানছি, সো এই পি ডাবল প্রাইম, ঠিক আছে? আবার পি ডাবল প্রাইম থেকে এখানে প্রজেকশন টানা হয়েছে পি প্রাইমে। তাহলে এখানে দেখো এই যে ও পি পি প্রাইম একটা ত্রিভুজ, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফ্রম দা ল অফ ট্রায়াঙ্গেল থেকে আমরা এখানে লিখতে পারি যে আমাদের r1 হচ্ছে, আর r1 স্কয়ার হচ্ছে r স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস আর বি সাইন কস সাইন, ঠিক আছে? টুয়াইস আর বি কস সাইন, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে তোমার এই আবার পি থেকে এখানে যখন প্রজেকশন টানছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে তোমার, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে ওপি ডাবল প্রাইম হচ্ছে আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? আবার পি ডাবল প্রাইম থেকে এখানে প্রজেকশন টানছে, এটা 90 ডিগ্রি। তাহলে যে ওপি প্রাইম হচ্ছে তোমার দিয়ে ওপি ডাবল প্রাইম সাইন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস ফাই প্রাইম। তাহলে এখানে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস ফাই প্রাইম, তার মানে ওপি ডাবল প্রাইম সাইন ফাই প্রাইম, ঠিক আছে? ওপি ডাবল প্রাইম সাইন ফাই প্রাইম, ওপি ডাবল প্রাইম ওপি প্রাইম হচ্ছে আর সাইন থিটা,
double prime. So r sin theta sin phi prime. এটা বুঝতে পারছো সবাই? Yes, হ্যালো, sir. আচ্ছা এখন আবার এই যে ও পি পি প্রাইম, ঠিক আছে? তাহলে এটার থেকে এখান থেকে এটার একটা প্রজেকশন আর কি। তাহলে এখানে এই যে ওপি প্রাইমটা হচ্ছে আবার এটা হলো অতিভুজ, এটা 90 ডিগ্রি। ওপি প্রাইম হচ্ছে আর কস ফাই, কস সাই, ঠিক আছে? তাহলে আর কস সাই, এই যে ওপি প্রাইম হচ্ছে আর কস সাই, ঠিক আছে? তাহলে আর কস সাই কে আমরা লিখতে পারি আর সাইন থিটা সাইন ফাই। ওপি প্রাইম হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। তাহলে আমাদের এখানে আর ওয়ান স্কোয়ার হলো আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস আর বি সাইন থিটা সাইন ফাই প্রাইম, তাই না? আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস আর বি সাইন থিটা সাইন ফাই প্রাইম। নেক্সট স্লাইড পর্যন্ত সবাই বুঝতে পারছো? হ্যালো, তাহলে আমাদের এখানে Yes, sir. আর ওয়ান স্কোয়ার যেটা আসলো সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস আর বি সাইন থিটা সাইন ফাই প্রাইম। তাহলে 1/r1 হবে 1/r1 কি? r1 হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস আর বি সাইন থিটা সাইন ফাই প্রাইম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই 1/r1 কে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস আর বি সাইন থিটা সাইন ফাই প্রাইম, ঠিক আছে? এখন এই যে বি আমরা কি বলছিলাম, ভেরি স্মল লুপ, তার মানে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন বি। এখানে তুমি যদি আর স্কোয়ারটা কমন নাও তাহলে এখানে থাকবে 1/r স্কোয়ার রুট অফ 1 প্লাস এখানে আর স্কোয়ার যদি আমরা কমন নেই আর কি, তাহলে হবে 1 প্লাস বি বাই আর বি স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস টুয়াইস বি বাই আর সাইন থিটা সাইন ফাই প্রাইম। এখন দেখো r is very very greater than b, তাহলে b by r is very very less than 1। তাকে যদি স্কয়ার করো তাহলে আরো কমে যাবে, সো b স্কয়ার বাই r স্কয়ার কে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 1/r, আর এখানে যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই 1 - 2 b by r
sin theta sin phi prime to the power minus half, ঠিক আছে, to the power minus half. নাও এটাকে তুমি বাইনোমিয়াল এক্সপানশন করো, তাহলে আফটার এক্সপানশন আমরা এখানে ওই হায়ার অর্ডার টার্ম গুলিকে নেগলেক্ট করতে পারি। তার মানে এখানে 1/r1 আসতেছে 1/r, এটা লেখা যায় 1, এখানে মাইনাস আছে, এই মাইনাসের পাশে +2 হয়ে যাবে, উপরে 2 নিচে হাফ, নিচে 2, তো এটা আসবে b/r sin theta sin phi prime। তারপরে যে টার্মগুলি আসবে সেটা আসবে এই যে b/r sin theta sin phi prime হোল স্কয়ার। সো হায়ার অর্ডার টার্ম অফ b/r আমরা নেগলেক্ট করতে পারি, নেগলেক্টিং তোমার b স্কয়ার বাই r স্কয়ার টার্ম, b কিউব বাই r কিউব টার্ম, এগুলি আমরা নেগলেক্ট করতে পারি। সো 1/r1 কে আমরা লিখতে পারি 1/r টাইমস অফ 1 প্লাস b/r sin theta sin phi prime। তো এটা আমরা এখন বসায় দেই এখানে। এখানে বসায় দেই, তাহলে এখানে আমাদের 1/r1 তাহলে এ আসবে তোমার মিউ নট I বাই বি 4 পাই, ঠিক আছে, fi, আর এখানে আসতেছে 1/r প্লাস b/r sin theta sin phi prime times of sin phi prime d phi prime, ঠিক আছে। তাহলে phi prime এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমাদের যেটা লুপ যেটা ছিল তোমার এখানে, এটা তাহলে টোটাল অ্যাঙ্গেলটা এটা কি 0 to twice pi, তো লিমিটটা হবে 0 to twice pi। তাহলে এখানে 1/r sin phi prime দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করো, তারপরে ইন্টিগ্রেশন করো, তাহলে cos phi prime আসবে। cos phi prime এর যদি তুমি লিমিট বসাও, তাহলে cos twice pi হচ্ছে 1, আবার মাইনাস cos 0 ওইটাও 1। সো এখানে sin phi prime কে 0 to twice pi ইন্টিগ্রেশন করলে 0 পাওয়া যাবে। এরপরে সেকেন্ড টার্ম যেটা আছে এখানে 1/r b/r sin theta sin phi prime sin phi prime মানে sin স্কয়ার phi prime। তো sin স্কয়ার phi prime রে আমরা লিখতে পারি হাফ অফ 1 মাইনাস cos twice phi prime, ঠিক আছে। এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো 0 to twice pi, ঠিক আছে, হ্যাঁ, ফাইয়ের রেসপেক্টে, তাহলে প্রথমের থেকে যেটা আসবে এখানে twice pi আসবে। twice pi যদি আসে তাহলে 2 কেটে যাবে, পাই থাকবে। আর এখানে cos twice phi prime ইন্টিগ্রেশন করলে sin twice phi prime পাবা। তারপরে লিমিট যদি বসাও phi প্রাইমের প্রতি twice pi, তাহলে sin 4 pi 0 sin 0 0। তার মানে আফটার ইন্টিগ্রেশন এখানে আমরা পাবো হচ্ছে পাই sin স্কয়ার
ফাই কে ইন্টিগ্রেশন করে, বাকি জিনিসগুলি তো কনস্ট্যান্ট, ঠিক আছে, যে এটা যেটা বি বাই আর স্কয়ার সাইন থিটা, তাহলে সাইন স্কয়ার ফাই কে ইন্টিগ্রেট, আর প্রথম পার্ট কে ইন্টিগ্রেশন করলে 0 পাওয়া যাবে। সো আফটার ইন্টিগ্রেশন we will get mu naught I b by 4 pi, তারপরে এখানে পাই থাকতেছে পাই, এখানে বি আছে আর এখানে বি আছে, সো বি স্কয়ার লিখতে পারি, তারপরে এখানে সাইন থিটা, এখানে আর আর এখানে আর, এটা হচ্ছে আর স্কয়ার। একটু সাজায়া যদি লিখি তাহলে এখানে মিউ নট আই পাই বি স্কয়ার সাইন থিটা বাই 4 পাই আর স্কয়ার, এরকম। This is the vector magnetic potential for an magnetic dipole, the xy. কার কোনো কোশ্চেন আছে? Do you have any question? Hello? No, sir. আমরা যেরকম ম্যাগনেটিক ডাইপোল দেখতেছি এখানে, সেখানে আমাদের ইলেকট্রিক ডাইপোলও ছিল, এবং ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল বের করছিলাম, মনে আছে তোমাদের? Yes, sir. সেটার এক্সপ্রেশন কি ছিল? একটা ইলেকট্রিক ডাইপোল যদি থাকে তাহলে তার ডিস্টেন্স পয়েন্ট আর, ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, এটা আমরা বের করছিলাম ভি, এটা ছিল কি 1/4 পাই এপসাইলন নট, হ্যাঁ, তারপরে কি ছিল, হ্যাঁ, কিউ, সরি এইভাবে লিখি, পি ডট এ আর বাই আর স্কয়ার, এটা ছিল। পি ডট এ আর বাই আর স্কয়ার, এরকম পাইছো না? জি স্যার। ঠিক এখানেও আমরা এই ভেক্টর ম্যাগনেটিক, এটা ছিল ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, এটা কিন্তু পিটা ছিল ম্যাগনেটিক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা এই ডাইপোল, আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম পাইছি, এম হচ্ছে আইএস, হ্যাঁ, আর যদি এক্স ওয়াই প্লেনে থাকে তার নরমাল হচ্ছে এই যে, ঠিক আছে, এটা ইউনিট হচ্ছে তোমার আইএসটা হচ্ছে লুপ এরিয়া। তাহলে আমাদের এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা সার্কুলার লুপ, পি পয়েন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে আর থিটা পাই, পাই হচ্ছে এখানে পাই/2 বলা হচ্ছে, ঠিক আছে, জেড এক্স ওয়াই, লুপ রেডিয়াস হচ্ছে বি, ঠিক আছে। তাহলে যদি এটা এক্স ওয়াই প্লেনে লুপটা, তাহলে এর যে ম্যাগনেটিক ডাইপোল হবে সেটা হবে along the z ডিরেকশন, তাহলে এটা হচ্ছে এম, এটা, তাহলে এটা এখানে এম হচ্ছে আই পাই বি স্কয়ার এল, তাই না? তাহলে এখন দেখো এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটা ডিরেকশন ভেক্টর আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। এই দুই ভেক্টরের ভিতরে ইউনিট ভেক্টর হচ্ছে এআর, তাই না? এই দুই ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তো এই দুইটার ক্রস প্রোডাক্ট যদি আমি নেই
এম ক্রস এআর, তাহলে কি হয়, এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আই পাই বি স্কয়ার, আর এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, আর সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর হচ্ছে সাইন থিটা। তাহলে এটা হচ্ছে তোমার আই পাই বি স্কয়ার সাইন থিটা। তাহলে আই পাই বি স্কয়ার সাইন থিটা, এই যে এই টুকরে আমরা লিখতে পারি এম ক্রস এআর। তাহলে মিউ নট এম ক্রস এআর বাই 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? জি হ্যাঁ, এটা হচ্ছে তোমার আমাদের ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালকে আমরা যদি এখানে এটা পাই পাই কেটে দিয়ে যদি লিখি, এখানে ইন টার্মস অফ তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ছাড়া যদি লেখো আই বি স্কয়ার সাইন থিটা বাই 4 আর স্কয়ার, পাই পাই তো কেটে যাবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। এটা ইয়ে দাও নাই, ডিরেকশন হচ্ছে এ পাই। এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল। তো ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল যদি জানা থাকে, we can find the magnetic flux density A. B হচ্ছে কার্ল অফ A। সো কার্ল অফ A ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তোমাকে নিতে হবে। কার্ল অফ A ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। হ্যালো বলো, হ্যালো হ্যালো। Yes, sir. আচ্ছা, এই আমরা যেটা বলতেছিলাম, আমাদের A বের করলাম, Yes, sir. এখন বি যদি বের করতে চাই, তো কার্ল অফ এ নেবে। এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কি আর থিটা ফাই, তাই না? তাহলে এখানে শুধুমাত্র ফাই কম্পোনেন্ট আছে, আর কম্পোনেন্ট এন্ড থিটা কম্পোনেন্ট নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই ইয়েটা বের করতে পারি। ঠিক আছে, তো যেটা বের যদি করো কার্ল অফ এ, তাহলে এটা আসবে। ঠিক আছে, কার্ল অফ এ ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে দেন ইউ ডিফারেন্সিয়েট দিস, করলে মিউ নট আই বি স্কয়ার বাই 4 আর কিউব এ আর 2 cos থিটা এ থিটা sin থিটা। দেখো, দিস ইজ ভেরি মাচ সিমিলার টু দা ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলের বেলাও তাই ছিল এখানে। ঠিক আছে, এখানে যেটা ছিল ইলেকট্রিক ডাইপোলের বেলায়, তোমাদের মনে আছে কিনা যে ইলেকট্রিক ডাইপোলের বেলায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই আমরা যেটা বের করছিলাম সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউডি বাই আর কিউব, এখানে ছিল এ আর টুয়াইস cos থিটা প্লাস এ থিটা sin থিটা, এটা ছিল। দেখো এখানেও তাই, তুমি যদি এটা পাই দ্বারা কিউডিটা কি ছিল, কিউডিটা ছিল তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে পাই দ্বারা যদি মাল্টিপ্লাই করো আর নিচেও পাই দাও, তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আই পাই বি স্কয়ার। একই কথা দাঁড়ালো না? এটা অ্যানালজি টানলাম। 1/4 পাই, এই যে 1/4 পাই, আর 1/এপসাইলন নট হচ্ছে মিউ নট। তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য এর হচ্ছে মিউ নট।
তারপরে আর কিউ বাকিটা সেম, এই যে আর টুয়াইস কস থিটা প্লাস এ থিটা সাইন। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. আর ম্যাগনেটিক ডাইপোলের বেলায় ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি হচ্ছে তোমার কন্টিনিউয়াস। ঠিক আছে, এই দেখো এখানে কন্টিনিউয়াস, সেই জন্য এই যে দেখো আমরা যে বলছিলাম ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ম্যাগনেটোস্ট্যাটিক্স, ডাইভারজেন্স অফ বি হচ্ছে 0, ইটস এ ডাইভারজেন্স ফ্রি ভেক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা, সে কন্টিনিউয়াস লুপ। এই যে ঠিক আছে, এখানে কিন্তু এই লুপ আছে, ডাইপোল দেখাচ্ছে। আর ইলেকট্রিক সরি এটা হলো সরি এটা ইলেকট্রিক ডাইপোল দেখাইছে, যে এখানে এটা এইভাবে আসছে। ঠিক আছে, আর এই যে ম্যাগনেটিক ডাইপোলের বেলায় এই যে দেখো এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস এদিকে। ক্লিয়ার? হ্যাঁ, ফ্লাক্স লাইন গুলি হচ্ছে ক্লোজ লাইন, আর এটা হচ্ছে ওপেন লাইন। ক্লিয়ার? Yes, sir. আর এটা বের করে নিও, যে এটা বের করতে হবে, বি হচ্ছে কার্ল অফ এ, এই কার্ল অফ এ ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হবে, ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, আমাদের নেক্সট এখানে আছে দেখো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, না এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা নিতে হবে। এখানে একটা প্রবলেম কইরে দেওয়া আছে, তারপরও তোমাদের এক্সপ্লেন করি। বলছে এ বলছে a direct current I, DC current I flows in an infinitely long wire of radius B, 2 millimeter radius. এই যে ওয়্যারটা দেখতেছো, এই ওয়্যারের রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার, এই যে 2 মিলিমিটার ওয়্যার রেডিয়াস। Obtain the vector potential A at R greater than 2 millimeter. 2 মিলিমিটারের পরে বলা আছে, from the expression of this B is equal to curl of A. Choose the reference for zero potential at wire surface. এই যে wire surface এ যেটা আর কি, হ্যাঁ সারফেস মানে কি, যেখানে R is equal to 2 মিলিমিটার, এটাই তো সারফেস। এই সারফেসে পটেনশিয়াল হচ্ছে 0, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে if 10 ampere flow through this conductor, a I is equal to যদি 10 ampere হয়, determine from A the total amount of magnetic flux passing through a square loop specified by this coordinate system. এটা একটা স্কয়ার লুপ, এই লুপটা হচ্ছে একটা স্কয়ার। ঠিক আছে, দেখো এর জেড ডিরেকশন হচ্ছে -3 থেকে +3, তার মানে এই সাইডের লেংথ হচ্ছে 0.6 মিটার। আর দেখো অ্যালং দ্য ওয়াই এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.7, তার মানে এটা হচ্ছে 0.6 মিটার। ঠিক আছে, যদি হয় এখানে তোমার কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যাবে। The flux linked by this loop due to the magnetic flux produced by this current carrying conductor. ঠিক আছে, তো এইটা আমরা এই বের করতে পারি। আমরা তো জানি যে B is equal to closed line integral of area, আমরা জানি না? Yes, sir.
স্যার ফিগারটা কি কোয়েশ্চেনে দেওয়া আছে নাকি স্যার আমরা ইনফরমেশন গুলো থেকে বের করেছি স্যার? কোনটা স্যার ওয়্যার এর ফিগার? yes, sir. হ্যাঁ, না ফিগার দেওয়া থাকবে না, তোমার এই কোশ্চেন হচ্ছে এটা, কোশ্চেন থাকবে, ঠিক আছে? Yes, sir. তাহলে এখানে এখন যদি আমরা এটা দেখি আর কি করি আর কি এখানে, ঠিক আছে? তাহলে তোমাদের যেটা ছিল একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আমি এখানে তো করা আছে, তো এখানে করে দেখাচ্ছি, বুঝতে পারবে না। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যার ক্রস সেকশনাল রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার, এটা আছে অ্যালং দা জেড এক্সিস আছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বলছে যে find magnetic vector potential at a distance of r greater than 2 millimeter. হ্যাঁ, এটা তা আমরা কি জানি যে যদি একটা কারেন্ট কন্ডাক্টর যদি থাকে তাহলে তার ম্যাগনেটিক ফ্লাক্স লাইন স্টিপ, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন তো তোমার হচ্ছে ক্লোজ লাইন, তাই না? তাহলে এটা আমরা যেটা এটা কি, এটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আর ফাই জে, তাহলে ফ্লাক্স যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখছি অনলি দা ফাই লুপ, এই লুপ এরকম যদি লুপ দেখে এরকম ফ্লাক্স লাইন, ঠিক আছে? তাহলে বি হচ্ছে আর গ্রেটার দেন 2 মিলিমিটার, মানে বাইরে, ঠিক আছে? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দ্য কন্ডাক্টর, আউটসাইড দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ছিল মিউ নট আই বাই টুয়াইস পাই আর এ পাই, যেখানে আর গ্রেটার দেন হচ্ছে 2 মিলিমিটার আউটসাইড এটা, ঠিক আছে? এটা তো আমরা জানি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে তার জন্য ম্যাগনেটিক, এটা আমরা এম্পিয়ার সার্কিউটাল ল থেকে বের করছিলাম। এম্পিয়ার সার্কিউটাল ল কি ছিল, যে বি ছিল কি ক্লোজ লাইন ইন্টিগ্রাল, সরি ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ বিডিএল হচ্ছে মিউ নট টাইমস অফ আই, এটা ছিল দিস এম্পিয়ার সার্কিউটাল ল। এখান থেকে আমরা এটা বের করছিলাম যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয়, আউটসাইড দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আউটসাইড দ্য কন্ডাক্টর হচ্ছে এটা। আবার আমরা জানি বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ, তাহলে এখানে যে কন্ডাক্টরটা আছে সেটা হচ্ছে অ্যালং দা জেড ডিরেকশন, অ্যালং দা জেড ডিরেকশনে যদি কন্ডাক্টর থাকে তাহলে এক্ষেত্রে আমরা উইল গেট অনলি দা জেড কম্পোনেন্ট অফ দা ম্যাগনেটিক ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। তাহলে এ হচ্ছে এখানে এটা, ঠিক আছে? এ হচ্ছে এটা। তাহলে দেখো এখানে কার্ল অফ এ হচ্ছে এইটা, তাহলে এখানে কোনো আর কম্পোনেন্ট নাই, জেড কম্পোনেন্ট নাই, তাহলে এইটা হচ্ছে 0, এটাও 0। তাহলে কার্ল অফ এ এইখান থেকে যদি দেখো এটা এ যদি দেখো তাহলে আমাদের ডেল ফাই এ জেড আর এটা হচ্ছে 0, আমাদের তো কোনো আর কম্পোনেন্ট থাকবে না। এফ আই যদি দেখি, ঠিক আছে, এফ আই কম্পোনেন্ট, তাহলে এখানে হচ্ছে এফ আই আর 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 কেটে যাবে,
তাহলে এখানে হচ্ছে তোমার এটা 0 মাইনাস ডেল আর বাই ডেল এজ, তার মানে এখানে আসতেছে তোমার বি হচ্ছে তোমার এই এক্সপ্রেশন থেকে আমরা পাই মাইনাস ডেল এজ বাই ডেল আর এফআই। ঠিক আছে, now you compare these two equations, equation 1 and equation 2. From vector magnetic potential থেকে যেটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর along the z direction is only the z component of the magnetic vector potential. এখান থেকে যদি আমরা কার্ল অফ a বের করি which is equal to b, this is equal to b, তাহলে সেই b আসে মাইনাস ডেল az বাই ডেল আর ভাই। তাহলে এইটা আর এইটা তো সেম, এটা আমরা এম্পিয়ার সার্কিউটাল ল থেকে বের করছি, এইটা আমরা বের করলাম ফ্রম দা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। তো both two equation are equal, so আমরা এখানে লিখতে পারি মাইনাস ডেল az বাই ডেল আর হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস পাই আর, এটা লেখা যায় তাই না? তাহলে এটাকে যদি তুমি একবার ইন্টিগ্রেশন করো দেন ইউ উইল গেট দা az, মাইনাস সাইনটা এখানে নিয়ে যাই, এটা মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c1। হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। তো এখানে বলছিল আমাদের যে কন্ডিশন ছিল যে অন দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের সারফেসে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল or potential is 0, ঠিক আছে? তাহলে এ যদি 0 হয় তার মানে কি az ও 0, কখন 0? যখন r is equal to r naught or 2 মিলিমিটার, r naught হচ্ছে এখানে 2 মিলিমিটার, ঠিক আছে? এই যে 2 মিলিমিটার যদি হয় r is equal to 2 মিলিমিটার, আমরা আমাদের লেখার সুবিধার্থে r naught বললাম। যখন r naught is equal to r naught which is equal to 2 মিলিমিটার, তখন az 0, তাহলে এটা 0 মাইনাস মিউ নট আই বাই টুয়াইস পাই লন r naught প্লাস c1। তাহলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ওখানে আসতেছে মিউ নট আই বাই টুয়াইস পাই লন r naught, c1 এর ভ্যালু। তো c1 এর ভ্যালু যদি এখানে বসায় দাও, মিউ নট আই বাই টুয়াইস পাই লন r naught, তাহলে এই দুইটাকে তুমি যদি একত্র করো এখন, এটা লন এ মাইনাস লন বি, তাহলে আমাদের az আসবে মিউ নট আই বাই টুয়াইস পাই লন r naught বাই আর। তাহলে এ হচ্ছে az, শুধুমাত্র az কম্পোনেন্ট থাকবে, সো উই ক্যান রাইট এ হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস পাই লন r naught বাই আর। বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। তো এটা হলো আমাদের প্রথম তার অ্যান্সার। এখানে যেটা বলছিল obtain the vector potential from the experiment, choose the reference, এটা আমাদের ফার্স্ট অ্যান্সারটা। সেকেন্ড যেটা ছিল if I is equal to 10 ampere, determine the total amount of magnetic flux passing through this, ঠিক আছে? তো এটা যদি আমরা এখানে দেখি,
দেখো এখানে এই হলো তোমার লুপটা, ঠিক আছে? তাই আমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্স ফাই হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এডিএল। তাহলে আমরা এই সাইডে কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ হচ্ছে যদি বের করি, চারটা সাইড, সাইড 1, সাইড 2, সাইড 3, সাইড 4, ঠিক আছে? তাহলে ফর সাইড 1 এর জন্য যদি আমরা বের করি, সাইড 1টা কি অ্যালং দা, এখানে ডিএল যেটা ফর সাইড 1 সেটা হচ্ছে এজেড ডিজেড, ঠিক আছে? এ হচ্ছে তোমার এর এক্সপ্রেশন আমরা বের করলাম, এই এ হচ্ছে এটা, তাই না? এই যে এই হচ্ছে এটা। তাহলে এখানে আরটা কত? দেখো এখান থেকে আর হচ্ছে পয়েন্ট অ্যালং দ্য এক্সিস আর কি, আর হচ্ছে এখানে পয়েন্ট সাইড 1 এর জন্য আর হচ্ছে 0.1। তাহলে আমরা যদি বের করি ফর সাইড 1 এর জন্য ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এর টোটালটা হবে φ1 প্লাস φ2 ফর সাইড 2 এর জন্য, সাইড 3 এর জন্য, সাইড 4 এর জন্য। ফর সাইড 1 এর জন্য যদি বের করো φ1, তাহলে এখানে এ আসতেছে এজেড মিউ নট আই লিখি আমরা, আই এখানে 10 এম্পিয়ার টুয়াইস পাই লন আর জিরোই থাক, আর হচ্ছে এখানে 0.1 মিটার, ঠিক আছে? 0.1 ডট এজেড ডিজেড। তাহলে এজেড ডট এজেড হচ্ছে তোমার, এজেড ডট এজেড হচ্ছে 1, এখানে মিউ নট আই টুয়াইস পাই লন আর নট বাই 0.1 বের করে নিয়ে আসতে পারো। আর এই যে ডিজেড কে ইন্টিগ্রেশন করলে জেড পাওয়া যাবে। তাহলে এই লেংথটা হচ্ছে এখানে 0.3 থেকে 3, তার মানে 0.6 মিটার। তার মানে এখানে আসতেছে মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর 0 বাই 0.1 টাইমস অফ 0.6। এটা বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. ফর সাইড 2 এর জন্য তুমি যদি বের করো, ফর সাইড 2, এই সাইড 2 এর জন্য ডিএল টা হচ্ছে, এটা কি along the axis of the, এটা তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এ আর ডি আর, ঠিক আছে? তাহলে এখানে তোমার ক্লোজ লাইন ইন্টিগ্রাল φ2 হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর বাই আর নট ডট এজেড ডিআর, সরি এটা হলো এ আর এটা হচ্ছে এজেড। তাহলে এজেড ডট এ আর হচ্ছে 0। তো এখান থেকে আসলে কোনো আমরা ফ্লাক্স পাবো না। সিমিলারলি এটার জন্য আমরা পাবো না, φ2 ও 0 হবে, φ4 ও 0 হবে। নেক্সট থাকে হচ্ছে φ3, φ3 ওই একই ভাবে বের করতে হবে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এডিএল, ঠিক আছে? এ হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর 0 বাই, এখানে আর কত হবে, এখান থেকে ডিসটেন্সটা কত 0.7, এখান থেকে এটা, এই যে এখান থেকে এক্সিস থেকে এই দূরত্ব হচ্ছে পয়েন্ট, এটা 0.7 না? তাহলে এখানে হচ্ছে 0.7 এজেড ডট, এটা সাইডে, এটা কোন দিকে, নিচের দিকে, সো ডিএল হবে
মাইনাস এ জেড ডিজেড, তার মানে হচ্ছে মাইনাস এ জেড ডিজেড। ঠিক আছে, তাহলে এখানে আমার ফাই 3 আসে মিউ নট আই বাই টুয়াইস পাই লন r0 বাই 0.7, আর এখানে মাইনাস আছে এজেড ডট এজেড এখানে মাইনাস, সো মাইনাস এখানে আসবে, আর ইন্টিগ্রেশন করে ল্যাংথ কত আসবে, এখানেও আসবে 0.6, এটা মাইনাস কিন্তু এখানে 540। তো সবগুলো যদি তুমি একত্র করো দেন ইউ উইল গেট দ্য টোটাল ফ্লাক্স। হ্যাঁ, নেক্সট স্লাইডে আছে, ঠিক আছে। এখানে যে 5254 হচ্ছে 5254 হচ্ছে 0, ঠিক আছে। আর এটাকে ইন্টিগ্রেশন করে আমরা বের করছিলাম, এই যে মিউ হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট বাই 0.1 টাইমস অফ 0.6, আর এইটা ছিল মাইনাস মিউ নট আই বাই টুয়াইস পাই লন r0 বাই 0.7 টাইমস অফ 0.6। এখন এটাকে যদি যোগ করো 52540 51 প্লাস 53, তাহলে এখানে মিউ নট আই বাই টুয়াইস পাই, এখানে 0.6 নিয়ে আসো, আর এখানে যে লন আর নট বাই 0.1, এখানে আমরা লিখতে পারি লন আর নট মাইনাস লন 0.1, আবার এখানে যে মাইনাস সাইন আছে মাইনাস, এটা আসবে লন আর নট মাইনাস এটা 0.7 আসবে, প্লাস মাইনাস প্লাস 7 হয়ে যাবে 0.7, ঠিক আছে। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা আলটিমেটলি থাকবে মিউ নট আই বাই টুয়াইস পাই ইন্টু 0.6 ইন্টু লন 0.7 বাই 0.1, ঠিক আছে। এই এত ওয়েবার, ইউনিটটা হবে ওয়েবার। এখানে মিউ নটের ভ্যালু বসায় দাও, মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আই হচ্ছে তোমার 10 এম্পিয়ার, ঠিক আছে। তো বসায় দিলে আমরা এটা ক্লিয়ার। হ্যালো, Yes, sir. কার কোনো কোশ্চেন আছে? নাই। এখানে একটা প্রবলেম করে দেয় আছে, এটা বলছে যে তোমার a very long straight conductor located along the z axis, ঠিক আছে, carries current I in the z direction, very long conductor, এটা finite conductor, দেখো মাইনাস এল থেকে এল। Obtain an expression for the vector magnetic potential at a point in the bisecting plane of the conductor, ঠিক আছে। What is the magnetic flux density at the bisecting plane of the conductor? তার মানে এরকম যদি থাকে, ঠিক আছে, এই মানে বাইসেক্টিং প্লেনটা চেয়ে দিই, ঠিক আছে। তাহলে এইখানে তোমার বের করার জন্য আমরা তো জানি যে এ হচ্ছে মিউ নট আই বাই 4 পাই ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডিএল বাই আর, তাই না। তাই যদি হয় তাহলে এখানে তোমার এই ডিএল হচ্ছে আই জেড, ডিএল হচ্ছে এ জেড,
dz, ঠিক আছে? একটা স্মল কারেন্ট এলিমেন্ট নিচ্ছে এটা, যার লেংথ হচ্ছে dz, এই যে dz, ঠিক আছে? আমাদের ইয়ে ছিল dl প্রাইম আর dl হচ্ছে এই যে dz, আর এটা হচ্ছে r। তাহলে এই বাইসেক্টিং প্লেনে বাইসেক্টিং যদি মানে যদি এটা করো এদিক দিয়ে দাও এইভাবে আর যেভাবেই হয় এইটা, ঠিক আছে? সো এই পি পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে তোমার আগের মতনই রো 0 0, আর এটা হচ্ছে 0 0 j। তাহলে এখান থেকে আরটা হচ্ছে রো এরো, ঠিক আছে, মাইনাস জেড এ জেড। এখানে আমরা রো মিনস হচ্ছে আর আর কি, ঠিক আছে? স্মল আর একটা সাথে কি বইতে তোমার এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে রো ফাই জেড বলছে, ঠিক আছে? সেজন্য এখানে রো দ্বারা ডিনোট করছে, এটা সাথে কি বলবে। এটাকে তো তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো মাইনাস এল থেকে প্লাস এল, আফটার ইন্টিগ্রেশন you get this. So this is your A, ঠিক আছে? and B হচ্ছে তোমার এই কার্ল অফ A। B কে এখানে বের করার জন্য যেহেতু L টা is very very greater than rho, তাহলে L প্লাস স্কয়ার রুট অফ L স্কয়ার রো স্কয়ার কে আমরা টুয়াইস L লিখতে পারি, ঠিক আছে? সিমিলারলি মাইনাস L কে এখানে মাইনাস L প্লাস L, এটাকে আমরা লিখতে পারি রো স্কয়ার বাই টুয়াইস, ঠিক আছে? স্কয়ার রুট থেকে রো স্কয়ার বাই টুয়াইস, এখানে এল আছে, এল এল কাটা গেল, ঠিক আছে? তাহলে এই অ্যাপ্রক্সিমেশন যদি আমরা ইউজ করি এবং এইটাকে যদি আমরা এই এক্সপ্রেশনে বসায়া দেই, তাহলে আমাদের ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালের এক্সপ্রেশন আসে হচ্ছে মিউ নট আই বাই টুয়াইস পাই লন টুয়াইস এল বাই রো এ। তারপরে বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ, আমরা শুধুমাত্র জেড কম্পোনেন্ট পাবো, একটু আগে দেখাইছি, যেমন ডেল এ জেড বাই ডেল আর ছিল এখানে রো এ ফাই। তাহলে এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, সরি ডিফারেন্সিয়েশন করো, তাহলে আমরা এটা পাবো। আর যদি এল যদি যেহেতু ভেরি ভেরি গ্রেটার দেন রো, তাহলে এটাকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে এক্সপ্রেশন এটা মিউ নট আই বাই টুয়াইস পাই। এটাই তো আমরা দেখছি, আমরা সারফেস অফ দ্য কন্ডাক্টর আর দ্য আউটসাইড অফ দ্য কন্ডাক্টর, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে এটা, এটা আমরা বের করলাম B is equal to কার্ল অফ A। আমরা এম্পিয়ার সার্কিটের ল দিয়া বের করছিলাম মিউ নট আই বাই টুয়াইস পাই আর, আর মানে এখানে রো আর কি, এটা যেখানে রোটা তোমার হচ্ছে গ্রেটার দেন দ্য লুপ রেডিয়াস, সার্কুলার লুপ না তো এই কন্ডাক্টরের ক্রস সেকশনাল রেডিয়াসের ঠিকানা, ঠিক আছে? ইজ ক্লিয়ার? হ্যালো? Yes, sir.